প্রথম প্রশ্ন, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দয়া করে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে। তৃতীয় প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অপর ভাইও এর মাধ্যমে উপকৃত হতে পারে। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, যে স্বপ্নগুলো শুভ লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি দয়া করে জানাবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত বান্দার জন্য অত্যন্ত অত্যন্ত মায়াশীল, দয়াশীল। তিনি বান্দাকে অনেক মহব্বত করে ভালোবেসে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নের মাধ্যমে সুসংবাদ অথবা সতর্ক বার্তা দিয়ে থাকেন। কখনো স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন যে বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার সামনে ভালো কিছু হতে যাচ্ছে। আবার কখনো সতর্ক বার্তা দিয়ে দেন যে তুমি সাবধান হয়ে যাও, তোমার সামনে খারাপ কিছু রয়েছে। তো কোন স্বপ্নের কি ব্যাখ্যা এবং আল্লাহ তাআলা কোন স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে শুভ লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটবে, সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির ইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কেউ যদি দেখে যে নক্ষত্র তার বগলের মধ্যে রয়েছে, অর্থাৎ একটি তারকা নক্ষত্র সে হাতে ধরে বগলের ভিতরে রেখেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে শীঘ্রই প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র তার কাছে এসে পড়েছে, অথবা নক্ষত্রের পূজা করতে যদি দেখে কেউ যে নক্ষত্রের পূজা করেছে, অথবা তার কাছে নক্ষত্র এসেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে হক্কানি আলেম বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে যাবে এবং তাদের খেদমত করার তৌফিক লাভ করবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র পরস্পর যুদ্ধ করছে, অর্থাৎ একটি তারকা আর একটি তারকার সাথে যুদ্ধ করছে, এমন স্বপ্ন দেখলে এই স্বপ্নটি মারাত্মক সতর্কবার্তার বিষয় যে ওই দেশে যুদ্ধ বিগ্রহ দেখা দিতে পারে। পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা যে কোনোভাবে ওই দেশে ব্যাপক যুদ্ধ বিগ্রহ, হানাহানি দেখা দিতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নক্ষত্র তার অনুগত হয়ে গিয়েছে, তার কথা নক্ষত্র শুনছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই বাদশাহী তথা নেতৃত্ব লাভ করবে, বড় কোনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নক্ষত্র হাত দিয়ে ধরেছে, অথবা তার হাতে নক্ষত্র আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে শীঘ্রই পুত্র সন্তান লাভ করবে। আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আর হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ দেখে যে উজ্জ্বল নক্ষত্র জমিনে পড়ে হারিয়ে গিয়েছে, অর্থাৎ আকাশ থেকে নক্ষত্র পরে জমিনে পড়ে গিয়েছে এবং তারপরে আর নক্ষত্র দেখলো না, জমিনের ভিতর ঢুকে গিয়েছে অথবা হারিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশের কোনো হক্কানি আলেমের মৃত্যু হবে, অর্থাৎ এটি পুরো দেশের জন্যই একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে নক্ষত্রের সাথে কথা বলছে, অথবা নক্ষত্র তার সাথে কথা বলছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি বড় শুভ লক্ষণের একটি বিষয়, সুসংবাদের বিষয়। সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ বলা হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং সে মর্যাদা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে কেউ যদি দেখে যে জায়নামাজ দেখলো যেখানে সে নামাজ আদায় করে, এমন জায়গা, নামাজের স্থান অথবা জায়নামাজ স্বপ্নে দেখলে এটিও বড় শুভ লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটতে চলেছে। আর স্বপ্নে যদি মসজিদের জায়নামাজ দেখে যে মসজিদে জায়নামাজ বিছানো, মুসল্লা বিছানো আছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সফরে যাবে, বিশেষভাবে মক্কা মদিনা ভ্রমণে যাবে, হজ করার তৌফিক লাভ করবে ইনশাআল্লাহ। আর হযরত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ ওয়ালা ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন কেউ যদি সুতার জায়নামাজ দেখে অথবা রেশমি কাপড়ের জায়নামাজ দেখে তাহলে বুঝতে হবে সে ইবাদতে মগ্ন হবে, আল্লাহ তাআলার আনুগত্য বেশি বেশি করতে পারবে এবং ইবাদতে লিপ্ত হতে পারবে ইনশাআল্লাহ।
আর হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি তিনিও বড় আল্লাহ ওয়ালা ইমাম ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ নৌকা দেখে এটিও বড় শুভ লক্ষণের একটি স্বপ্ন, যে তার ৮টি ব্যাখ্যা হয়ে থাকে। এর মধ্য থেকে কিছু ব্যাখ্যা অত্যন্ত সুসংবাদের বিষয়, যে স্বপ্নে নৌকা দেখলে বুঝতে হবে সে ধন সম্পদশালী হতে পারবে, শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন, এটি সম্পদ লাভের আলামত। আরেকটি ব্যাখ্যা হলো যে সে আরাম আয়েশ লাভ করবে, শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে, আরাম আয়েশের সাথে জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ। এবং নৌকা স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে, সকল শত্রুর শত্রুতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। আর নৌকা স্বপ্ন দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে সন্তান লাভ করবে, শীঘ্রই তাকে সন্তান দান করবেন। আরেকটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলামত। যাই হোক, স্বপ্নে নৌকা দেখাও শুভ লক্ষণের একটি স্বপ্ন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল যে মাথায় কাপড় না দিয়ে রান্না করলে কি হয়, কি ক্ষতি হয়? দেখুন, আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত আছে যে মাথায় কাপড় যদি না দিয়ে রান্না করে, তথা মহিলারা যদি খোলা মাথায় রান্না করে, তাহলে ওই খাবারের স্বাদ কমে যায়, অথবা ওই খাবারের বরকত কমে যায়, অথবা সংসারের আয় উন্নতি কমে যায়, সংসারে অশান্তি দেখা দেয়। এই ধরনের কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা। এই ধরনের কথায় বিশ্বাস করা যাবে না। কেননা একজন নারীর জন্য, একজন মেয়ের জন্য সে যখন রান্না করবে, তখন সে মাথায় কাপড় দিয়ে রান্না করবে না, মাথায় কাপড় ছাড়া রান্না করবে। এটা একান্তই তার ইচ্ছাধিকার রয়েছে। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। যদি সে পর্দার ভিতর আবৃত থেকে রান্না করে, অর্থাৎ নিজের ঘরে রান্না করছে, যেখানে পরপুরুষ নেই, পরপুরুষের নজর পড়ার সম্ভাবনা নেই, এমন জায়গায় সে খোলা মাথায়ও রান্না করতে পারে। কিন্তু যদি সে পরপুরুষের নজর পড়ে এমন জায়গায় যদি রান্না করে, খোলামেলা কোনো জায়গায় যদি রান্না করে, তাহলে শুধু মাথায় কাপড় নয়, বরং পরিপূর্ণ পর্দার সাথে রান্না করতে হবে, যাতে পরপুরুষের নজর তার উপর না পড়ে। এমন সম্ভাবনা না থাকলে তাহলে সে খোলা মাথায় রান্না করতে পারে, কোনো গুনাহ নেই, কোনো ক্ষতি নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পাতলা ওড়না পরলে কি পর্দা হবে? দেখুন, আমাদের সমাজে এই বিষয়টি মা বোনদের জন্য অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত আক্ষেপের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে অধিকাংশ মা বোন, অনেক মা বোন এমন আছে যারা নিজেরা নিজেদেরকে মুসলিম তো দাবি করে, মুসলিম তো মনে করে, কিন্তু পর্দার বিষয়ে তারা একেবারেই উদাসীন। তারা ওড়না পরে ঠিকই, সেই ওড়নার ভিতর দিয়ে সবকিছু দেখা যায়, তাদের শরীরের ভাঁজগুলো অনুমান করা যায়। এত পাতলা ওড়না পরে, এত পাতলা কাপড় পরে, তারা হিজাব পরে না, বোরকা পরে না। তো এই ধরনের পর্দা কোনো পর্দা নয়। এই ধরনের নারীকে দায়ুস বলা হয়েছে, এবং দায়ুসরা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত করেন। মা বোনদের অবশ্যই বোঝা উচিত যে তাদের লজ্জাশীলতা, তাদের রুচি, তাদের সৌন্দর্য হলো পর্দার মধ্যে। এজন্য পরিপূর্ণ পর্দার সাথে তারা সবসময় চলাফেরা করবে। পরপুরুষের নজর পড়ে এমন জায়গায় তারা পরিপূর্ণ পর্দার সাথে যাবে বা যাওয়া আসা করবে প্রয়োজন হলে। আর মহিলারা ওড়না পরলে এত পাতলা ওড়না, এত মিহি ওড়না পরবে না, যের কারণে তাদের শরীর দেখা যায়, অথবা শরীরের ভাঁজগুলো দেখা যায়, শরীরের উঁচু নিচুগুলো স্পষ্টভাবে ফুটে উঠে। এমন পাতলা ওড়না তাদের জন্য পরা বৈধ নয়। এবং সেই ওড়না পরে, হ্যাঁ, বাসায় তারা পড়তে পারে, যেখানে পরপুরুষের নজর পড়ে না, গরমের কারণে তারা পাতলা কাপড় পরতে পারে। কিন্তু তারা যদি বাহিরে যায়, অথবা যেখানে পরপুরুষের নজর পড়তে পারে, এমন জায়গায় এত মিহি, এত পাতলা ওড়না পরলে পর্দা হবে তো দূরের কথা, আরো গুনাহ হবে। কেননা এমন আকর্ষণীয় পোশাক পরা, এমন পাতলা পোশাক পরা, যার কারণে সে যদি সাধারণ অবস্থায় পর্দার সাথে থাকতো, তাহলে মানুষ তার দিকে তাকাতো না। কিন্তু তার পাতলা কাপড় পরার কারণে তার প্রতি দৃষ্টি আকর্ষণ হয়, পরপুরুষ আরো বেশি আগ্রহ নিয়ে তাকায়। তো এই সমস্ত দায়ুসগিরি, এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নির্লজ্জতা থেকে মা বোনদের অবশ্যই বের হয়ে আসতে হবে।